আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান আলা কুল্লি হাল ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল আকরাম আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة من النار আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা এবং স্বাগতম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে এই রমজান সম্পর্কে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অর্থাৎ যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরকে আল্লাহ পাক বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানকে ফরজ করেছি, রমজানের রোজাকে আবশ্যক করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে করে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে যেমন রমজানের রোজাকে ফরজ করেছিলাম, আবশ্যক করেছিলাম, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরেও আমি রমজানের রোজাকে সেভাবে আবশ্যক করেছি, ফরজ করেছি। কেন ফরজ করেছেন? পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তোমাদের ঈমানকে বৃদ্ধি করতে পারো, মজবুত করতে পারো, তাকওয়াবান হতে পারো, তোমাদের তাকওয়াকে তোমরা যেন বৃদ্ধি করতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে তোমাদের পূর্ববর্তীদের ন্যায় রমজানের রোজাকে ফরজ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন আসিয়ামু জুন্নাতুম মিনান নার, অর্থাৎ রোজা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। এই ঢালটা আপনারা অনেকে হয়তো চিনছেন, অনেকে চিনেন নাই, এজন্য আমি একটু চেনার জন্য বলি। যখন গ্রামে এলাকায় মারামারি হয়, তখন এক পক্ষ অপর পক্ষকে যখন ওই ইট, লাঠি পেটা ইত্যাদি যা করে আর কি, হামলা করে, তখন ওই একটা ঢালের মতো, ছাতার মতো একটা থাকে, ওটাকে ঢাল বলে, ওটা দিয়ে প্রতিহত করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরকম একটা সাদৃশ্য দিয়ে বলতেছেন যে রোজা হচ্ছে, যদি তুমি রোজা রাখো তাহলে এই রোজাটা তোমার জন্য ঢাল হবে কিয়ামতের ময়দানে, অর্থাৎ এই যে তোমাকে ঢাল হয়ে জাহান্নাম থেকে এই রোজাটা বাঁচাবে। তো এখানে কিন্তু অনেক মহত্ব আছে, অর্থাৎ রোজাটা যদি আল্লাহর জন্য হয় তাহলে এই রোজা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসিয়ামু লি, রোজাটা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এটার পুরস্কার বা প্রতিদান হিসেবে আমি আল্লাহ স্বয়ং নিজেই তার। সুবহানাল্লাহ। অর্থাৎ রোজাটা আল্লাহর, আর এর প্রতিদান হিসেবে আল্লাহ পাক নিজেই। এটা আমি সহজে একটু আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে যে, যেমন ধরেন কেউ যদি সারাদিন কৃষকের কাজ করে, কৃষাণ দেয়, তাহলে দিন শেষে, কৃষাণের শেষে তাকে 500 টাকা মজুরি দেয়। আর কেউ যদি ব্যবসা করে তাহলে ব্যবসা থেকে তার দিন শেষে একটা বেনিফিট হয়, একটা লাভ হয়, একটা উপকার হয়। তো প্রত্যেকটা জিনিসেরই একটা মুনাফা আছে, একটা লাভ আছে, একটা বেনিফিট আছে। তো রোজার বেনিফিট হচ্ছে যে আল্লাহ পাক বলতেছেন এই রোজাটা আমার, আর যে ব্যক্তি আর বা যে বান্দা আমার এই রোজা রাখবে আমি তার হয়ে যাব। সুবহানাল্লাহ। এরকম পুরস্কার আমরা কতজন পেয়েছি বা কোথায় পেয়েছি, কোন কাজের জন্য পেয়েছি এটা জানি না, কিন্তু আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন যদি কেউ এই রোজা রাখে, আমার রোজা রাখে, যেহেতু রোজাটা আল্লাহ বলেছেন যে আসৌমুলি, রোজাটা আমার জন্য বা রোজাটা আমার, ওয়ান আজজি বিহি, যদি কেউ আল্লাহর রোজা রাখে তাহলে সেই রোজার প্রতিদান হিসেবে আল্লাহ পাক নিজেই রোজাদারের জন্য হয়ে যাবে। এই জন্য প্রিয় মুসলমান ভাই এবং বোনদের কাছে আমার আবদার, রিকোয়েস্ট থাকবে, এই আমাদের রোজা চলে আসছে, আমরা অবশ্যই রোজা রাখবো, 30টা রোজা রাখবো। আপনারা হয়তো একটা হাদিসের ভিতরে জানতে পেরেছেন, যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা এই ফরজ একটা রোজা ছেড়ে দেয়, হাদিসের ভিতরে আল্লাহ নবী স্পষ্ট বলতেছেন, তিরমিজি শরীফের কিতাবু সিয়ামের ভিতরে খুললে আপনারা পাবেন এই হাদিসটি, একেবারে স্পষ্ট সহিহ হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ একটা রোজা ভাঙে, রমজানের একটা রোজা ভেঙে ফেলে, না রাখে, তাহলে তার 60টা অর্থাৎ 2 মাস রোজা রাখতে হবে। 2 মাস যদি রোজা রাখেন তাহলে এই রোজাটা কোন রকম আদায় হবে। কিন্তু রাসূল বলতেছে 60টা রোজা রাখার পরও এই যে যে একটা রোজা ছুটছে, এই একটা রোজার সমপরিমাণ হবে না। কত বড় একটা, দেখেন এই রোজার ফজিলত, রমজানের রোজার ফজিলত। এই জন্য আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করি যে এই রমজানের 30টা রোজা, মাত্র তো 30টা দিন, 30টা দিন একটু রোজা রাখেন আল্লাহর জন্য, 30 দিন তারাবি পড়েন, আল্লাহর কাছে ইবাদত
করেন, কান্নাকাটি করেন এবং সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করেন, তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে কিয়ামতের ময়দানে ইনশাল্লাহ। তো সকলকে আবারও রমজানের শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।